আচ্ছা তোমার কিন্তু এবারে পার্বতী দিদির সঙ্গে বন্ধুত্বটা করে নেওয়া উচিত, বুঝলে মিঙ্কু? বাবু, আমার কথা শুনে কাকিমাকে খাইয়ে দেওয়ার জন্য থ্যাংকু। থ্যাংকু মিঙ্কু। আচ্ছা দেব, তুমি তো সবসময় বলো যে পার্বতী দিদি নাকি অ্যাটেনশন টানার চেষ্টা করে, কিন্তু সবসময় সেটা হয় না। দেখো এই যে এই আন্টি, একে তো পার্বতী দিদি কোনোদিনও দেখেও নি, চেনেও না, জানেও না, কিন্তু তাও ওনার দুঃখের ওপরে কি সুন্দর ভালোবাসার মলম লাগিয়ে দিল। আচ্ছা তোমার কিন্তু এবারে পার্বতী দিদির সঙ্গে বন্ধুত্বটা করে নেওয়া উচিত, বুঝলে মিঙ্কু? এই তো চৌকিদার এসে গেছে। কি রে, কেমন আছিস মা? আমি একদম ঠিক আছি এখন। মা কোথায় বলো তো? মাকে দেখছি না। ও একটু বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। আচ্ছা পার্বতী কিছু খেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি হসপিটাল থেকে খাইয়ে নিয়ে এসেছি। বাহ, বেশ করেছে। তবে তোমরা তো ছিলে না, জানো না, আজ হসপিটালে পার্বতী দিদি এক কাণ্ড বাঁধিয়ে বসেছে। কি কাণ্ড? বলছি এই এক মিনিট দাঁড়াও, আমার একটা ফোন এসছে। ইয়েস স্যার। আমরা যে ওই 3 জন ক্রিমিনালকে খুঁজছিলাম, ইনফরমেশন অনুযায়ী ওরা শহরে এসেছিল, কিন্তু আবার গা ঢাকা দিয়েছে। চলো। আমরা অবশ্য ওদের গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছি, কিন্তু পাওয়া যায়নি। এনিওয়ে, ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে। ওকে স্যার। বাবা। হ্যাঁ বল। আমি না একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যা। চৌকিদার আমাদের মধ্যে ফিরে এসেছে। এক কাপ চা হলে ভালো হয় না? যা বলেছো ড্যাড, হলে তো বেশ ভালো হয়। ঠিক আছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসি। এই না, তুমি দাঁড়াও। সুন্দর আছে, ও চা করবে। সুন্দর, স্যার। সবার জন্য চা করে নিয়ে এসো। স্যার। কেন কেন ম্যাডাম? আরে কেন মানেটা আবার কি? বান্দর মশাই চা বানাতে পারে নাকি? আরে ভালোই পারে, দেখো না। ও কি আমার মতো চা বানাতে পারে? আরে তো এই যে তুই ছিলি না, সুন্দরী তো আমাদের চা করে খাইয়েছে, বেশ ভালোই করেছে, তাই না? সুন্দর ম্যাম, যাও সবার জন্য চা করে নিয়ে এসো। শিওর ম্যাম। আমি থাকতে বান্দর মশাই চা করবে? করাচ্ছি চা আমি।